ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। এই কমিটির আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা বলেন, এই কমিটি ছাত্র জনতার সাথে শহীদের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনে গেল ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর থেকেই আলোচনায় ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়টি। এবার দেশের প্রয়োজনীয় সংস্কার ও বিদ্যমান ফ্যাসিবাদী বিলোপে রাজনৈতিক দল না করে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটি। জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন পূরণে কাজ করবে বলে জানায় কমিটির মুখপাত্র সামান্তা। গণহত্যাকারীদের যথাযথ বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্বশর্ত। জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে। অচিরেই সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা আলোচনা করব। তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব। ৫৫ সদস্যের এই কমিটিতে দল মতের বাইরে সবাইকে স্থান দেওয়া হয়েছে উল্লেখ করে কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমাদের রাষ্ট্রের যে পুনর্গঠন রয়েছে সেটাতে আমরা আমাদের বিনিয়োগ করব। এই তরুণ প্রজন্ম যে যেখানে আছেন, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব। যে প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনো চলমান, সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। ছাত্র জনতা হত্যায় জড়িত সবার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানায় জাতীয় নাগরিক কমিটি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।